হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা সরকারি বেসরকারি যে কোনো ধরনের জব করি না কেন আমাদের অবশ্যই এক্সেল জানতে হবে। এক্সেল শিখবই। এই সিরিজ ভিডিওয়ে আজকে আমি আলোচনা করব এমএস এক্সেলের ফরম্যাটিং নিয়ে। ইউটিউবে আপনি যদি এক্সেল রিলেটেড অনেক ভিডিওস আপনি যদি এক্সেল রিলেটেড সার্চ দেন তাহলে আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ, কেউ বলছে বেসিক থেকে অ্যাডভান্স আধা ঘন্টায়, কেউ বলছে এক্সেলে এক্সপার্ট হয়ে যাবেন 1 ঘন্টার ভেতরে, বিভিন্ন ধরনের ভিডিও। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি এক্সেল শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে শিখতে হবে ফরম্যাটিং। আপনি ফরম্যাটিং শিখতে পারলেই আস্তে আস্তে বিভিন্ন ধরনের ছোটোখাটো ফর্মুলা ব্যবহারের মাধ্যমে আপনি এক্সেলে দক্ষ হয়ে উঠবেন। আধা ঘন্টায় কখনো এক্সেল শেখা যায় না। এক্সেল যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি মনে রাখতে পারবেন। সুতরাং আপনাকে এক্সেল শিখতে হলে প্রথমে ফরম্যাটিং শিখতে হবে, তারপরে আস্তে আস্তে ছোটোখাটো ফর্মুলার মাধ্যমে এবং প্র্যাকটিস করলে আপনি দক্ষ হয়ে উঠবেন। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক মূল প্রজেক্টে। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে আলোচনা করব এক্সেলের ফরম্যাটিং শিখতে হলে আপনাকে এই 5টি বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে। প্রথমে নাম্বার 1 হলো বর্ডার। এই যে আইকনটা আছে এটা বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার থাকতে পারে। তারপরে অ্যালাইনমেন্ট, দ্বিতীয় হলো অ্যালাইনমেন্ট। এখানে বিভিন্ন ধরনের সাজানোর জন্য, ফন্ট সাজানোর জন্য বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। এটা আপনাকে ক্লিক করে ফন্টটি ওইভাবেই সাজাইতে হবে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তারপরে অ্যালাইনমেন্ট এর ভেতরে আরেকটি আছে নাম্বার 3, এটাও একটা অ্যালাইনমেন্টের অপশান। তারপরে আপনাকে নাম্বার 4 মার্জ অ্যান্ড সেন্টার। তারপরে নাম্বার 5 হলো র্যাপটেক্স। এই 5টা জিনিস আপনাকে শিখতে হবে। আপনি এই 5টা জিনিস ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন তাহলে ফরম্যাটিং নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা তারপরে আমরা এখানে চলে যাই। প্রথমে আমরা বলেছিলাম বর্ডার, এখানে 1 নম্বর বর্ডারের কথা বলেছিলাম। বর্ডার, আপনি যদি বর্ডার শিখতে চান তাহলে এই জিনিসটা আপনাকে শিখতে হবে। যেমন আমি এখানে একটা ধরলাম, যে কোনো কয়েকটি রো এবং কলম এখানে ধরলাম, এই যে বর্ডার হয়ে গেল। আবার আমি এই বর্ডারটা বা চারিপাশ দিয়ে আমি একটু কালার বোল্ড করতে চাই, এটা করে ফেললাম। তারপরে আবার এখানে বিভিন্ন ধরনের এখানে আপনি যদি নিচে 2টা দাগ দিতে চান, এভাবেই হয়ে গেল। আপনি শুধু যে পর্যন্ত আপনি বর্ডার অথবা যে রো এবং কলামগুলো আপনি বর্ডারের ভেতরে নিয়ে আসবেন, সেইটুকু সিলেক্ট করে আপনি বর্ডারের এখান থেকে পছন্দ করে যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে নিয়ে সেভাবে বর্ডার তৈরি করতে পারবেন। এবং এখানে ড্র টেবিল, আপনি টেবিল এখানে ড্র করতে পারবেন। এই হলো বর্ডার। তারপরে নাম্বার 2 ছিল আমাদের অ্যালাইনমেন্টের। এখানে ফন্টগুলো সাজানোর একটা পদ্ধতি, আপনি কোনভাবে আপনি নিতে চান, আপনি সেই ফন্টগুলো সিলেক্ট করে আপনি যদি ওপরে নিয়ে যাইতে চান ওপরেরটা ক্লিক করবেন, মাঝে নিয়ে যাইতে চান মাঝেরটা ক্লিক করবেন, সাইডে নিয়ে যাইতে চান আপনি যেভাবেই চাবেন এইটার উপরে ক্লিক করলে ওইভাবেই হয়ে যাবে। তারপরে আরেকটা ছিল অ্যালাইনমেন্টের ভেতরে, আপনি এইগুলো দেখার দরকার নেই, কোনোটাই আপনার দেখার দরকার নেই, আপনি সরাসরি চলে যাবেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। 3 নম্বরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। আমরা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এখানে টেক্সট আছে। টেক্সট আপনি কিভাবে দিতে চান, আপনি ঘুরায় 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আপনার ইচ্ছা মতো আপনি এখানে করতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন যে আমি এটা এভাবে নিয়ে আসবো, এই যে নিতে পারবেন। নাম্বার 4 হলো মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ হলো 2-3টা
ঘরকে একত্রিত করা, 2-3টা ঘরকে, যেমন এখানে একটা ঘর আছে, একটা একত্রিত করার পরে মার্জের ওপর ক্লিক করলে একত্রিত হলো এবং সেন্টার মাঝখানে চলে আসলো। এটা আপনি যখন করবেন অটোমেটিক মাঝখানে চলে আসবে। তারপরে এখানে হলো র্যাপ টেক্সটটা আসলে ওই ঘরের ক্লিক করে আপনি যদি র্যাপ টেক্সট করেন তাহলে ফন্ট আর কাটবে না। এটা হলো র্যাপ টেক্সট। তাহলে বন্ধুরা এই 5টা জিনিস আপনাদেরকে শিখতে হবে। এই 5টা জিনিস যদি আপনি শিখতে পারেন তাহলে ফরম্যাটিং নিয়ে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না। তারপরে আমরা চলে যাব স্যালারি শিটে। আজকে একটু দেখাবো কিভাবে আপনি এই 5টা জিনিসের সমন্বয়ে আপনি স্যালারি শিট তৈরি করবেন। আমি একটু বলে রাখি, এখানে স্যালারি শিট তৈরি করতে হলে কয়েকটি বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন নাম্বার 1, এখানে সাধারণ ইনফরমেশান, মানে যার স্যালারি তৈরি করবেন তার যে ইনফরমেশানগুলো আছে, আইডি নম্বর, নাম, জয়নিং ডেট, ডেজিগনেশান, অ্যাকাউন্ট নম্বর। তারপরে হলো স্যালারির ভেতরে যে ভাগগুলো আছে, যেমন বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ফুড অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, গ্রস স্যালারি। তারপরে আসি অ্যাটেন্ডেন্সের ভেতরে আপনার থাকতে পারে অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ, হলিডে বা উইকেন্ড, সিএল, এসএল, ইএল, অ্যাবসেন্ট ডেজ, জয়নিং অ্যাবসেন্ট, টোটাল প্রেজেন্ট। তারপরে এখানে অ্যাকচুয়াল স্যালারি, তারপরে অ্যালাউন্সের ভেতরে থাকতে পারে অ্যাটেন্ডেন্স বোনাস, আদার্স, টোটাল অ্যালাউন্স। তারপরে এখানে ওটি আওয়ার, ওটি রেট, ওটি টাকা। তারপরে টোটাল আর্নিং, এই সবগুলো যোগ করে টোটাল আর্নিং। তারপরে এখানে ডিডাকশানের ভেতরে অ্যাবসেন্ট অ্যামাউন্ট, জয়নিং ডিডাকশান, ফুড অ্যালাউন্স, তারপরে প্রভিডেন্ট ফান্ড, তারপরে অ্যাডভান্স ট্যাক্স, তারপরে হলো স্ট্যাম্প, তারপর টোটাল ডিডাকশান। এইগুলো যোগ করে টোটাল ডিডাকশান। তারপরে নিট ডিসবার্সমেন্ট, তারপরে সিগনেচার। এটা একটা পূর্ণাঙ্গ একটা স্যালারি শিট। তাহলে এই ফরম্যাটটা আমরা কিভাবে সাজাবো, আমরা আজকে শিখব এই ফরম্যাটটা আমরা কিভাবে তৈরি করব। আমরা প্রথমে একটু দেখি এখানে জেনারেল ইনফরমেশান কয়টা ঘর নিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর জেনারেল ইনফরমেশান। তাহলে কি করব, সব ঘরকে আমরা একটা ঘরে রূপান্তরিত করব। তাহলে মার্জ অ্যান্ড সেন্টার দিলাম। আমি এখান থেকে কপি করে নিয়ে লেখার যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, পেস্ট করে দিলাম। তারপরে এখানে 1 2 3 4 1 2 3 4 5 6 6টা ঘর, এখান থেকে 6টা ঘর। তারপরে কি, মার্জ অ্যান্ড সেন্টার, 6টা ঘরকে একত্রিত করে মার্জ অ্যান্ড সেন্টার দিলাম। তারপরে 1 2 3 4 5 6 7 8টা ঘর, এখান থেকে নিয়ে 8টা ঘর মার্জ অ্যান্ড সেন্টার। তারপরে এখান থেকে নিয়ে আসলাম। তারপরে একটা ঘর এখানে ফাঁকা রাখবো। তারপরে আবার এখান থেকে 3টা ঘর হলো অ্যালাউন্সের জন্য। তাহলে মার্জ অ্যান্ড সেন্টার আমরা এখান থেকে নিয়ে 3টা ঘর অ্যালাউন্সের জন্য দিয়ে দিলাম। তারপরে আরও 3টা ঘর আমার ওভারটাইম। তারপরে টোটাল আর্নিংয়ের জন্য একটা ঘর ফাঁকা রাখবো। তারপরে ডিডাকশানের জন্য মার্জ অ্যান্ড সেন্টার। তারপরে নিট ডিসবার্সমেন্ট 3টা ঘর এখানে। এবার আমরা এখান থেকে নিয়ে এবার আমরা কাজ করব বর্ডারে কাজ করলাম। বর্ডারে কাজ করার পরে এই ঘরের নিচে আমাদের কয়টা ঘর নিতে হবে, আমরা আগে বর্ডারটা দিয়ে নেই, তারপরে আমরা লেখালেখি করব। প্রথমে এখানে সিরিয়াল আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো।
এখন আমরা বলেছিলাম এখানে অ্যালাইনমেন্টে গিয়ে ফরম্যাট সেল, তাহলে আমরা কি করব, টেক্সটটা নিচের দিকে নিয়ে আসবো। চলে গেল। তাহলে বন্ধুরা এইভাবে লিখে আমরা একটা একটা করে নিয়ে এসে লেখার পরে কপি করে এখানে দিয়ে দিব। তারপরে এই দুইটা ঘর মার্জ করে দিব, দিয়ে অ্যাকচুয়াল স্যালারিটা নিয়ে এখানে নিয়ে আসবো। তারপরে এই দুইটা ঘর মার্জ করে দিব, টোটাল আর্নিংটা কপি করে নিয়ে এখানে নিয়ে আসবো। এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে কপি করলাম। আমি আসলে কপি করছি সময় বাঁচানোর জন্য। তারপরে এইগুলো মার্জ করে দিলাম, একটা মার্জ করে দিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে একটু শিখাই দেই। আমি এই ঘরটি দুইটা ঘর মিলে একটা ঘর, সুতরাং আমি এইটা ফরম্যাট পেইন্টার দিয়ে ওর উপরে রেখে এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলে ওই সেম ঘর হয়ে যাবে। আবার যদি আমি ক্লিক করে এখানে ছেড়ে দেই, সেম ঘর হয়ে যাবে। হয়ে গেল বন্ধুরা, খুব সহজেই। তাহলে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করেছি। যেমন এবার এখানে আমরা এটা যদি আমরা সাজাতে চাই, এইভাবে সাজাবো, এটাই দিলেই সুন্দর। আমরা যেভাবেই সাজাবো ওইভাবে চলে যাবে। তাহলে এটা হলো বর্ডার, এটা হলো অ্যালাইনমেন্ট। এখানে গিয়ে এখানে ফরম্যাট টেক্সটটা আপনি কোন 45 ডিগ্রি দিবেন, 90 ডিগ্রি দিবেন, আপনি যে ডিগ্রি 0 ডিগ্রি দিলে ঘুরায় নিচের দিকে দিবেন, ওপরের দিকে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন। তারপরে এখানে মার্জ অ্যান্ড সেন্টার, কয়েকটি রো একসাথে করা এবং ফন্টটি সেন্টারে নিয়ে আসা। যেমন এই যে ক্লিক করলাম, একদিকে চলে গেল, এই যে সেন্টারে চলে আসলো, কয়েকটি রো এক হয়ে গেল। র্যাপ টেক্সটটা যেটা আমি বলছিলাম, র্যাপ টেক্সটটা হলো, র্যাপ টেক্সটের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে ফর্মটা আর কাটবে না। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।